বলবো, একটা মাত্র স্বামী আমাদের, দুজন নিয়ে সংসার করছি। ওর কাছে 3 দিন থাকে, আমার কাছে 3 দিন থাকে। তা ওর 3 দিনে 3, ও কি করেছে, বাপের বাড়ি নিমন্ত্রণে চলে গেছে। একে 3 দিন করে থাকে, পোষায় না মোটে। তা ওর 3 দিনের দিনে আমি আটকে রেখেছি স্বামীর। তোকে তো হাল খাতা করতে হবে। দুটো দুটো বউ আমার, বিছানা যে ফাঁকা, রবিবারের ছুটির দিনে মেরে দেছে তালা। আমি বাথরুমেতে গিয়ে দেখি দাদা, বাথরুমেতে গিয়ে আমি বসলাম সকাল বেলা। দেখে যখন মারছি ঘা, ধাক্কা লাগছে ফোলা আমার, ধাক্কা লাগছে ফোলা আমার, ধাক্কা লাগছে ফোলা। দাদা ভাই, আমার দুটো বউ, ভাগে থাকতে হয়। বড় বউয়ের কাছে 3 দিন, ছোট বউয়ের কাছে 3 দিন। রবিবার আমার ছুটির দিনে আলাদা থাকতে হয়, আলাদা রান্না করে খেতে হয়। সোমবার দিন ছোট বউয়ের ভাগে পড়েছি। ওকে ডেকে বলছি, দেখ ছোট বউ, আমার শরীরটা বড্ড খারাপ রে, তুই আমার একটা দিন ছেড়ে দে, কলকাতায় আমি ডাক্তার দেখাতে যাব, বন্ধুর বাড়িতে একটা রাত থেকে আর চলে আসবো। বলে উঠে চলে গেল। এদের জ্বালা তো চোখে ঘুম আসে না, একটা ঘুমের ট্যাবলেট খেয়ে শুয়ে পড়েছি। আর আমার এই কচি যন্ত্রটা কি করেছে জানো? জানি না কার কাছে লোহার তারের জালের প্যান তৈরি করে নে, আর রাত্রে এসে লুঙ্গিটা খুলে আর পইরে দেবে না। তারের জালের প্যান্ট আছে দিচ্ছি দে, ফের আবার তালা মেরে দিবি। তালাটা কেন মেরেছে জানে, উনি সকাল হলে বাথরুমে ঢুকবে, পেট পরিষ্কার করতে পারবে না, ছোলান খুঁজে আমার কাছে আসতে হবে, আর যেই আমার কাছে আসবে আটকে দেবো, ডাক্তারখানায় যেতে পারবে। বড় বউ, ছোট বউ, তোদের কি হয়েছে বল? আমি তো অঞ্চলের প্রধান, বাবা প্রধান, আমি তোদের বিচার করে দেবো। দিদি গো, কে বিচার করবে দেখো, যে চুলে উঠতে পারে না না কি করবে আমার বিচার। এই তো সেদিনকার ভোরবেলা স্নান করতেছে, আমি বলি ওগো তুমি কোথায় যাবে গো? বলে আমার বিচার আছে, আমি বিচার করতে যাব। আমি বলি বাবা বিচার আছে, বিচার করতে যা। আমি লক্ষ্মী ভান্ডার থেকে টাকা তুলে ফিরছি দিদি। আমি বলি আমার স্বামীটা সকালবেলা বেরিয়েছে, কি নিয়ে বিচার হচ্ছে একটু শুনে যাই। দিদি গো গিয়ে দেখি দিদি কি বলবো, মান সম্মান তো যায়, গোটা পাড়াময় ঝাঁক দিয়ে বেড়াচ্ছে। ছি ছি ছি। দেখ ছোট বউ, তুই আর চুল কুসনি, তুই চুলকে চুলকে আমার গোটা দেহটা ঘা করে দিচ্ছিস। আমি এই অঞ্চলে প্রধান এবং তোর স্বামী, একটু সম্মান কর। এরপরে পাড়ার লোকের সামনে কোনোদিন যদি আমার অসম্মান করেছিস, তোর এমন জায়গা কেমড়ে ধরবো তোর বাবা মা লক্ষ্য করতে পারবে। মুখ পোড়া কোনো কাজের নয়, সে নাকি করবে আমার বিচার। কে করবে? আমার বিচার আমি থানায় করব। দেখ, এটা আমাদের ঘরের ব্যাপার, পাঁচকার করে লাভ নেই। বলছি তো তোদের বিচার আমি করে দেবো। আমার বিচার আমি থানায় করব। এই যে তুই থানায় যেতে পারিস, আচ্ছা। আমি যেতে পারি না কেন? আমার গোতরে কি বাস পড়েছে? এই তুই চুপ কর, কেন? তুই আর বড় ভুঁড়ি নিয়ে নাচিস না। ভুঁড়ি খুলে পড়ে যাবে, আমি আর খুঁজে পাবো না। বলছি তো তোদের বিচার আমি করে দেবো। তোমাকে আমাদের বিচার করতে হবে না, আমার বিচার আমি থানায় করব। এই চল থানায় চল। চল থানায়। কি বিচার হয় আমিও দেখে নেবো। চল থানায় চল। এই দেখো গেলো আমরা দুজন থানায় যাচ্ছি। তা শুনবে না যখন যাও? তো তুমি আমাদের সঙ্গে চলো। কে? তুমি আমি থানায় যেতে পারবো না। ওই যার নিয়ে বিচার সে যেতে পারছে না। তোদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তোরা আমার থানায় যেতে বলিস না। তা তুমি থানায় যাবে না কেন? তোরা আগে গিয়ে কে আছে খবরটা নে না। এই যে আমরা যাচ্ছি, আর তুমি এসো। বড় বাবু দেখলে গুলি করবে, আমি যাব না। কেন গুলি করবে বুঝতে পারছেন দাদা ভাইরা? আমি অঞ্চলে প্রধান, বড়বাবুর বাড়ির সামনে পাড়ায়। তা বড়বাবুর বউকে ডেকে নিয়েছিলাম ভোটে দাঁড় করাও বলে। তা বড়বাবুর বউটা দেখতে ভালো বলে আর ফেরত দিইনি। তোরা আগে গিয়ে কে আছে খবরটা নে না। তোরা আগে গিয়ে কে আছে খবরটা নে না। বাবু দেখলে গুলি করবে, আমি যাব না। বাবু দেখলে গুলি করবে, আমি যাব না। বাবু দেখলে গুলি করবে, আমি যাব না।
হলাম প্রশাসন আমার বিরাট কাজ বাজারেতে ঢুকলাম সবে পেলাম বড় মা আমি হলাম প্রশাসন আমার বিরাট কাজ বাজারেতে ঢুকলাম সবে পেলাম বড় মা মাইনে ব্যাপকে পাচ্ছি হেবি আছি খুশি মাইনে ব্যাপকে পাচ্ছি হেবি আছি খুশি 2-3 লাখ মাসে পাচ্ছি বাঁ হাতের কে বাঁচি টাটা সুমো মারতে মিলে গোটা 4 গাড়ি টাটা সুমো মারতে মিলে গোটা 4 গাড়ি বেনামিতে চলছে আমার 30 খেনা লরি ভারতবর্ষে অনেকে মানুষ পায় না পেটে ভাত ভারতবর্ষে অনেকে মানুষ পায় না পেটে ভাত 18 খেনা বাত আমার এসি লাগানো ছাদ জায়গায় বাংলো আমার হেভি হেভি বাড়ি জায়গায় বাংলো আমার হেভি হেভি বাড়ি মাঝে মাঝে যাই সেখানে আসে কত নারী আমার নাম গুয়ে হাবলদার দাদা ভাইরা এই 18 দিন হয়ে গেছে আমাদের বড় বাবু শ্বশুর বাড়ি গেছে পুরো থানার দায়িত্বটা এই অধমের দেখেছে আমি মনে মনে ভাবছি এই থানার বড় অফিসার আমি নো গুয়ে হাবলদার আমি কি করছি গ্রামের ওই ছোটখাটো বিচারগুলো থানায় টেনে আনছি তাদের কাজে ঘুষের টাকায় পকেট ভরাচ্ছি এই তো আপনাদের সামনে 25 মিনিট বিচার করবো 25,000 মেরে নিচ্ছি তারা আছে কই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই মা গো মা এত বড় একটা থানা হাঁ করে আছে কোথায় পুলিশ আর কোথায় হাবলদার এই তো মালটাকে চিড়িয়াখানা থেকে ছাড়া পেয়েছে নাকি এই তো No, 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 no. ও বাবা, ও বাবা, আমার 2 পারে দুটো চাকুম চুকুম হাবলদার তো নয় জানে হুতুম ফেঁচা হাবলদার স্যার আমাদের বিচারটা করে দিন কইব কইব আরে করবো করবো নয় করে দিন এখন কইব তাড়াতাড়ি করুন মেয়ে ছেলে হ্যাঁ বলো বিচার করতে গেলে নামতে বলতে হবে তোমার নাম কি আমার নাম হ্যাঁ টেনে চড় মারবো স্যার আমি জানি না এরা আমার মারবে বলছে কেন আমি কি অন্যায় করেছি গুয়ে হাবলদার ছাতি রাখতে হবে ছাতি রাখতে হবে মেয়ে ছেলে বলুন তোমার নাম কি শ্রীমতী চামড়া তুলে নেবো স্যার No, 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 no. এরা আমার মারবে বলতে গেল আমি কি অন্যায় করেছি গুয়ে হাবলদার ছাতি রাখতে হবে ছাতি রাখতে হবে এই অট গেট স্লিপ তার মানে বুঝতে পারিনি না ইংলিশ কথা বুঝিস না না স্যার ওই অট গেট স্লিপ মানে টুপিটা তো সব বোনাস তাড়াতাড়ি তোল এই কি টু হয়েছে? টু আটা হাবলদার স্যার ই, এখানে আটা ময়দা কোথায় পাবো চাপ ইংলিশ বুঝিস না না টু টু আটা মানে টুপিটা মাথায় পরিয়ে দে বাপ শুদ্ধ পুরুষের আমি ইংরেজি কেউ শোনেনি এই নিন টু টু আটা
বললেন হাবিলদার স্যার? জিরো জিরো হ্যান্ডেল কই? হাবিলদার স্যার, হ্যাঁ। আপনি হ্যান্ডেল মারবেন? চুপ! ইংলিশ বোঝো না? না। এই, তার মানে আমার লাঠিটা তোল। তোল। কি জ্বালা বলেছো। টু হ্যান্ডকাপ। হ্যান্ডকাপ তো থানায় থাকে। চুপ! ইংলিশ বোঝো না? বললাম তো না। তার মানে লাঠিটা আমার হাতে দে। এই নিন স্যার আপনার হ্যান্ডেল। এই, যার না বিচার সে কাউ কাউ কই যে? কাউ কাউ আরে বাবা, কাউ কাউ নয়, উনি তো আমার ভাতা। আমার স্বামী এসে গেল বলে কথা। সে না এলে বিচার হবে না। সার এই তো আমি এসে গেছি, খাতা কলম দিন দেখি। এই তো আমি এসে গেছি, খাতা কলম দিন দেখি। নিজেই হাতে লিখবো আমি, নামটা কি বলতো? আমার নাম হ্যাঁ, ঘুষখোর। আমি প্রশাসন, আমার থানায় ঘুষখোর নাম শুনতে হচ্ছে। ওই, হামকো তুমকো দেখা তুঝে ফেরকা। ফেরকা, ফেরকা। ভদ্রভাবে কথা বলুন। এই, তুই ভদ্রভাবে কথা বল। আমি কে জানেন? আমি কে তুই জানিস? কে? এই, আমি টুটু ক্যাট। ক্যাট? ক্যাট ক্যাট। ক্যাট মানে তো বিড়াল। তাহলে আপনি কি বিড়াল নাকি? চুপ! ভদ্রভাবে কথা বলুন। তুই ভদ্রভাবে কথা বল। আমি কে জানেন? আমি কে তুই জানিস? কে? এই, আমি এই তারে বড়। হ্যাঁ হ্যাঁ। না না, ও কি বললো? আমি তো আমার নাম বললাম। কি নাম? বললাম তো ঘুষখোর। ওই দেখ। স্যার, আমার বড় বইয়ের ভুঁড়ির দিকে তাকাবেন না। তুমি বসো। ঠিক আছে। স্যার বিচারটা করে দিন। স্যার, আমার ছোট বইয়ের দেহর দিকে তাকাবেন না। তুমি বসো। ঠিক আছে। কাল পেঁচার নজর খারাপ। স্যার বিচারটা করে দিন। কইবা তাড়াতাড়ি করুন। এই যে এদিকে শোনো, এই কি আছে? আজ থেকে হ্যাঁ। তুমি ওই সদিনের কাছে যাবে না। কেন? তুমি আমার ভাতার আমার কাছে থাকবে। বাবা, মাঘ ভাতারে কি আপনার কথাবার্তা হচ্ছে? আচ্ছা, আজ থেকে সত্যি কথা যাবে না। তুমি আমার কাছে থাকবে শুয়ে পড়ে। এই ভালো খাকি। ভাতার কি তোর একা? এই যদি ভাতার তোর একা এই ভালো খাচ্ছে। এই দাঁড়া। এই থাম। মুখে পা তুলে দেবো। থাম। কাপড় খুলে নেবো। স্যার, স্যার উঠে আসুন। এই কাপড় স্যার উঠে আসুন। ওরা লেগে গেছে। এই ছোট বউ, স্যারের কোথায় ঝেড়েছি? আমি বলতে পারবো না। স্যার কি হয়েছে বলুন। স্যার কি হয়েছে বলুন। গন্ডগোলের সময় স্যার কোথায় গুঁতো লেগেছে? এই দেখো, কি হয়েছে জানো? কি? মনে হয় মুরগি যেমন ছিল চাকার দিয়েছে। খুব জোনা পিঠে সেই জন্য খিস্তে জোর। মনে হয় মুরগি যেমন ছিল চাকার দিয়েছে। খুব জোনা পিঠে সেই জন্য খিস্তে। তোমরা সবে এলো, মাথা দিয়ে পাস করলো। তোমরা সবে এলো, মনে হয় পাস করলো। ভিতরে কনকনা নিয়ে চলিছে চলিছে। মনে হয় মুরগি যেমন ছিল চাকার দিয়েছে। খুব জোনা পিঠে সেই জন্য খিস্তে। এই এমন গাঁটে গাঁটে ঝাড়বো তোদের খ্যাঁচ আসবে। তোদের জন্য আমার জেল খাটতে হবে। স্যার কোথায় যাচ্ছেন? বাবা, আমি বাড়ি যাব। না, আপনি যাবেন না। মাথায় আমার ঘুরতেছে, বাড়ি চলে যাব। স্যার, আহ, আর স্যার তুমি বলে যাও আমি কার বিছানায় শোবো। এই, তুই এদের দুজনের কাছে শুইনি রে। তাহলে কার কাছে শোবো? খেকি কুকুরের কাছে শো।
স্যার আপনি যাবেন না। বিচার হলে জিতবই আমি, থাকবো স্বামীর কোলে। স্যার আর স্যার তোমার লাগলো কোথায়? বলো আমি তেল দেবো ডোলে। বেকায়দা ছেড়ে ফেলেছে, আমি কেরাস তেল দিয়ে ডোলে দেবো। মাথায় আমার ঘুরতেছে, বাড়ি চলে যাব। স্যার তুমি বলে যাও তার বিছানায় শোবো। বিচার হলে জিতবই আমি, থাকবো স্বামীর কোলে। স্যার তোমার লাগলো কোথায়? তেল দেবো ডোলে। ওই স্বামীর এই বিচারগুলো থানায় হাজির হলো, স্বামীর এই বিচারগুলো থানায় হাজির হলো। পুলিশের পকেট শুধু ভরে রে, ভরে রে, ভরে রে। আর মনে হয় মুরগিরামও ছিল চাকার দিয়েছে, খুব জোনা টিপে সেই জন্য খিস্তেছে। স্যার কোথায় লেগেছে আমি ধরতে পারছি না, আমাকে দেখিয়ে দিন, আমি ধরে টিপে টিপে ডলে দেবো। ও কোচে, কি হলো? ও বাবা, কি হলো? ওইটা তো ছোট বউ। হ্যাঁ। ওরে কি? তোর ছোট বউ হ্যাঁ। আমার গ্যাস বেলুনে মেরেছে রে। স্যার অমন কথা বলবেন না, তাড়াতাড়ি বিচারটা সেরে দিন। আমার স্বামীর চুলকানিটা বুঝে নেব আমি। আর এদের কাছে গেলে ফের কি? মারবে লাঠি ডিবি। ও দিদিরা, তোমরা কেউ খোঁজনি দেখেছো? যদি না দেখো চোখের সামনে চেয়ে দেখো, এই দেখো ধেনে কইদি দাঁড়িয়ে আছে। বল বল। কিছুদিন আগে ওর বাড়িতে রাজমিস্ত্রি কাজে গেছিল, সেই রাজমিস্ত্রি হাত ধরে বাইরে চলে গেছিল। 15 দিন হয়নি, নাতি মেরে তাড়া করেছে, রাস্তায় ঘুরতেছে, ভাতা চাই, ভাতা চাই, ভাতা চাই। আরে মেয়েটা ঘুরবে কাঁদবে এরকম, আমি সতীনের বগড়াটা দিলুম, আর ও আবার ওর ফোঁস গালবে না। আহলে ভালো খাকি। আমি ভালোবেসে খুলে দিলাম আমার সোনার বালা। ও দিদি ভাইরা, আমি বাথরুমেতে গিয়ে দেখি আমার মেরে দেছে তালা। জল ঢাল মাথায়। কি করে? এই এদের আশার আগে আমি থানার সব তালা খুলে দিয়েছি। কোথায় তালা মারা রে? স্যার এ, আমার ছোট বউ হ্যাঁ। এই তো তালা মেরেছে। আয় হায় হায়। ছি, 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 ছি। ও সর্বনাশ। ও বাবা, মা গো মা, তালা মারার জায়গাটা পাচ্ছে দেখো। ও দাদারা পুরো সেটটা বক্সে তালা মেরে দিয়েছে। এইরকম খোঁজনি। আমার স্বামীর চুলকানিটা বুঝে নেব আমি। আমি এদের কাছে গেলে ফেরি মারবে লাঠি ডিবি। আমি ভালোবেসে খুলে দিলাম আমার সোনার বালা। বাথরুমেতে গিয়ে দেখি মেরে দেছে তালা। আর কাটিটা লিখে গা, রইল না সম্মান, কাটিটা লিখে গা। আমার রইল না সম্মান। প্রশাসন এখন শুধু ভাবিছে ভাবিছে। ও স্যার, মনে হয় মুরগিরামও ছিল চাকার দিয়েছে। খুব জোনা টিপে সেই জন্য খিস্তেছে। স্যার যন্ত্রণা হচ্ছে, এক কাজ করুন, বিচারটা তাড়াতাড়ি সেরে দিন, আমরা চলে যাই আর আপনি ভিতরে চলে যান। এই বলো। স্যার বিচার করে দিন। স্যার। কে কইবে? কেন আপনি করবেন? আমি পারবো নি। বিচারটা সেরে তারপর এখান থেকে যাবেন। আমি বাড়ি যাব। কেন 25,000 টাকা নেওয়ার সময় মনে ছিল না? 25,000 টাকা নেওয়ার সময় মনে ছিল না? এই দাঁড়াও, তার মানে বিচারটা করার জন্য আপনি 25,000 টাকা ঘুষ নিয়েছেন। আমি এই অঞ্চলে প্রধান, আমার একটা ক্ষমতা আছে, ইচ্ছে করছে সবার সামনে আপনার কানে করে চল মেরে কানে পুঁজবার করে দিই। চুপ করুন, হাসতে লজ্জা করছে না? এই যে চাকরি আপনি করছেন, সরকার আপনাদের মাইনে দিচ্ছে না, দিচ্ছে। তাহলে সামান্য ব্যাপার নিয়ে 25,000 টাকা ঘুষটা কিভাবে নিয়েছেন? আপনার চাকরি আমি খেয়ে নেবো। পারবেন না। পারবো, পারবেন না, পারবেন না। পারবো। কোনো প্রমাণ নেই। আছে। কি প্রমাণ? যে মোবাইল নিয়ে আমার ছোট বউ কথা বলেছিল, সে মোবাইলটা আপাতত আমার কাছে। সমস্ত কথা রেকর্ডিং হয়ে আছে, আর এখানে যেটা হলো সেও রেকর্ডিং চলছে। এখন চলছে। এইটা নিয়ে আমি উপরে যাব, আপনার চাকরি খেয়ে নেবো। এ বাবা যাইনি। ঘুষ খাওয়া এ বাবা, চিরজীবনের মতো চাকরি খাবো। এ বাবা।
তুই আমার বাবা, এই তুই আমার জেঠা, ওই দেখো, এই তুই আমার মামা রে, তুই শুনতে পাইনি? এই তুই আমার দিদিমার নাং, আমার দাদু দাদু দাদু। বাজে সময় নষ্ট করলে চাকরি খাবো। বাবা মাইরি বাবা, আমার হাঁড়ি মুরগির মতন বাচ্চা কাচ্চা। তা বাড়িতে তো ঠিক মতো যেতে পারে না, তা বাচ্চা কাচ্চা কোনো কিভাবে হচ্ছে? এ বাবা, আমাদের পুলিশের চাকরি যে থানায় পড়ে, হ্যাঁ। 6 বছর অন্তরে অন্তরে, 5 বছর অন্তরে অন্তরে বাড়ি যেতে হয়। আমি চাকরি জয়েন দেওয়ার সময় হ্যাঁ। আমার ছোট ভাইকে বলে এসেছি, বলে ও ভাই তোর বৌদিকে দেখি। ওই দেখেছে। তারপরে আমার বোর কাছে আমি ফোন করে যখন জিজ্ঞাসা করি, হ্যাঁ। বলি ও পদ্ম পদ্ম, ও পদ্ম পদ্ম, কেরাম মাছ পদ্ম, বলি এই দেখো তোমার তোর সুখবর। কি? আরে কি পদ্ম, কি কি বলে, আমি না বাজে সময় নষ্ট করলে চাকরি খাবো। না। ঠিক আছে, বাচ্চা কাচ্চার কথা যখন বললেন চাকরি থাকবে। ঘুষ খেয়েছেন, হ্যাঁ। ভুল করেছেন, হ্যাঁ। জনগণের কাছে ক্ষমাটা চেয়ে চলে যান। ক্ষমাটা চা চলে যা। কে ক্ষমা চাইবে? কে তুই? ঘুষটা কে খেয়েছে? আমি? তা আমি ক্ষমা চাইবে কেন? এ বাবা না, আমি চাকরি খাবো। এই যাচ্ছি। তাড়াতাড়ি যান। কে এলো? ও আমার মায়েরা, এই দেখো তো গরু কোত্থেকে ঢুকলো। ও আমার মায়েরা, বাহ, ও আমার মায়েরা, ও আমার বা। তা বেলটা কি হলো? মায়েরি বাবা, সত্যি কথা বলবো, হ্যাঁ বলুন। আমি যে টাকা মাইনে পাই কি করেন? আর যে টাকা ঘুষ নি, সব আমার বোর ব্লাউজ কিনতে চলে যায়। সর্বনাশ। তুমি আর সর্বনাশ বলুনি। আমার বোর কত সাইজ ব্লাউজ লাগে জানো? কত স্যার? 275 সাইজ। বাজে সময় নষ্ট করলে চাকরি খাবো। না না বাবা, এই ও আমার মায়েরা, ও আমার বাবারা, আমার বন্ধু বান্ধবরা, আমার ছোটো ছোটো ভাই বোনেরা, আমি প্রশাসনে হয়ে এদের কাছে যে 25,000 টাকাটা ঘুষ নিয়েছি, ঘরের সন্তান হিসাবে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। আর এই 4 খুঁটির মাঝে দাঁড়িয়ে আমি হাত জোড় করে বলে যাব, যদি বা কোনো প্রশাসন দাদা আমার মতন এখানে থেকে থাকেন, তানার কাছে দুটো হাত জোড় করে অনুরোধ করে বলে যাব, পুলিশ হচ্ছে গরিব মানুষের বন্ধু, বাহ, গরিব মানুষের পাশে দাঁড়াবেন। একদম। আর আমার মতন ঘুষ খাবার চেষ্টা করলে হ্যাঁ। তাহলে বউ বাচ্চা চলে যাবে, চাকরিও চলে যাবে। ঠিক আছে, আমি এখানকার অঞ্চল প্রধান হয়ে কথা দিচ্ছি, হ্যাঁ। যে ঘুষটা আপনি নিয়ে ফেলেছেন হ্যাঁ। ফেরত নেব না। আপনার যন্ত্রণা হচ্ছে, খুব। ডাক্তার কাছে চলে যান, হ্যাঁ। একটু ওষুধকে সুস্থ হলে আমার বাড়িতে গিয়ে বিচারটা সেরা চলে হ্যাঁ। আসবে। আর তোদের বলি, কেন তোরা সংসারে অশান্তি করি? তোদের জন্য একটা কথা বলবো, আচ্ছা বলুন। বাবা আমি প্রশাসন, হ্যাঁ, আমার একটা মান সম্মান আছে। কাজ। তোর ছোট বউ হ্যাঁ, যে গ্যাস বেলুনে মেরেছে, ফের মারতে বলবো। ওটা ডিলেট করে দিবি। যান, তাড়াতাড়ি যান। আর তোর বলি, তোর জন্য সংসারে আমার বেশি। আর একটা কথা বলবো, আচ্ছা বলুন। এটা তো ছোট বউ, তোর ছোট বউ আচ্ছা প্রাণী মেয়ে, আচ্ছা চালাক। হ্যাঁ। আজকের এমন একটা জিনিস আবিষ্কার করেছে, কি? আমার দিদি ভাইরা আজকে সব বসে দেখে নেছে, কি দেখেছি? শিখেও নেছে। হ্যাঁ, কালকে সকাল হলে হ্যাঁ। প্রত্যেকটা দাদা ভাইয়ের বড় বড় তালা কিনে মেরে ছেড়ে দেবে। স্যার, মেচের সামনে একটা লজ্জা দেবেন না? আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে আপনি যান। এই যে যাই বললে তার হবে না, যতদিন না বিচার ঠিকঠাক হবে ততদিন আমি তোমাকে ছাড়বো না। বাবা এই ফচকিরি ছাড়ি এর বেগ কমে না। তুই কি ছাড়বি না? তুই কি ছাড়বি? আমি ছেড়ে দিলে তবে তো ছাড়বি তুই। ভালো থাকি, এই, তুই একটু চুপ কর। এই দাঁড়া। আরে থাম। বাবা এতদিন পর ভাতারের মতো কাজ করেছি। এ, আর দুঘা দাও, দুঘা। 3 ঘা দেবে। কি ভেবেছো তোমরা? কি ভেবেছো আমাকে? সামান্য ব্যাপার নিয়ে থানায় পর্যন্ত হাজির হলে মান সম্মান বলে আমার কিছু রইলো? মেয়েদের স্বামী হলো পরম দেবতা। সেই দেবতাকে কোন আসনে বসাতে হয় সেটা কোনো জানো? জেনেছিলে সতী সাবিত্রী বেহুলা নিজের স্বামীকে বাঁচানোর জন্য পচা দেহ বুকে করে নিয়ে নদীর জলে ভেসেছিল। আর তোমরা সামান্য একটু স্বামীর ভাগের জন্য রবিবার ছুটির দিনে আমার ঘর থেকে ঠেলে বের করে দিয়ে দৌড় দিলে। একটু দুজন ভাবলে না এই জল ঝড়ের সময় স্বামীটা কিভাবে কি অবস্থা থাকবে? তবে আমার মনে হয়
তোমাদের কাছ থেকে আমার হটে যাওয়াই ভালো। না তাহলে কোনোদিন ঝগড়া ঝড় বইবে না, সেই ঝড়ে বাতাসে ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ নিবে যাবে না, সংসারে একটু শান্তি তো ফিরে আসবে। তাই তোমরা দুজন বাড়িতে চলে যাও, দুই বোনের মতো মিলেমিশে থেকো। আমি চলে যাচ্ছি, আর কোনোদিন বাড়িতে আসবো না। কোথায় যাবে তুমি? দুটো বউ থাকবে শুতে হয় বারান্দাতে, এত বড় লজ্জার কথা বলুন